একটি শোক সংবাদ চাদরা গ্রামের আব্দুস সাত্তার মোড়ল ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বিকাল 5টায় অনুষ্ঠিত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়াও, এই লাশ আমি মাটি দিতে দেব না। কেন, কি হয়েছে চাচা? তোমার আব্বার কাছে আমি 30,000 টাকা পাবো। আমার টাকা না দিলি আমি এই লাশ মাটি দিতে দেবো না। এই কিসের টাকা পাবেন আপনি? মরা মানুষ আবার কিভাবে টাকা দেবে? আপনি কি পাগল হয়ে গেছেন? সামনে তো সরেন। এই ইমাম সাহেব চলেন, লাশ মাটি দিয়ে আসি। না ভাই, আমি যেতে পারবো না। উনি ওনার পাওনা টাকার দাবি যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ওই লাশ মাটি দিতে পারবো না। লাশ মাটি দেওয়া যাবে না মানে? আপনি চলেন, লাশ মাটি দিয়ে আসি। আরে বুড়োর বিষয়টা আমি দেখতেছি। এই চাচা, কিসের টাকা পাবেন আপনি? আপনার কোনো ডকুমেন্টস আছে? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি সামনে তো সরেন। ভাই শোনেন, আপনার আব্বার পাওনা টাকা যদি আপনারা না দেন তা আপনার আব্বা কখনোই বেহেশতে যেতে পারবে না। আর আপনার আব্বা যে ধন সম্পদ রেখে গেছে তার ওয়ারিশ তো আপনারা দুই ভাই। আপনি যেহেতু বড়, এই ঋণ শোধ করা আপনার প্রধান কর্তব্য। ইমাম সাহেব, ও আপনি যাই বলেন না কেন, আমি একটা টাকাও দিতে পারবো না। চলেন, লাশ মাটি দিয়ে আসি। এ ভাই তুই থাম। কেন, কি হয়েছে? চাচা আপনি কয় টাকা পাবেন? আমি 30,000 টাকা পাবো। এই নেন চাচা, এতে 30,000 টাকা আছে। চাচা আপনি আর মনে কষ্ট রাখেন না। আমি জানি আব্বা খুব খারাপ কাজ করেছে আপনার সাথে, কিন্তু মানুষটা তো আর বাইসি নেই। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন। আমি আমার আব্বার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার আব্বারে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি তোমার আব্বারে মাফ করে দিলাম। চলো বাপ, যাই লাশ মাটি দিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, চলেন তাহলে। হ্যাঁ চলেন। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে মারা যায় তবে ওই ব্যক্তির আত্মা ঋণের বোঝায় ঝোলানো থাকে। অতএব আপনি বেঁচে থাকতে সকল ঋণ পরিশোধ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মসজিদ হবে না।